আসসালামু আলাইকুম। আজকে নতুন কিছু কথা মনে পড়লো আমার, যেগুলো না বললে আমার ভালো লাগতেছে না, যার কারণে আমার এই ভিডিওটা করা। আপনারা হয়তো দেখে থাকবেন, ফেসবুকে ভাইরাল হয়েছে নেপালের যে প্রধানমন্ত্রী হয়েছে, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, অনেক কিছু আর কি। এগুলো কিন্তু সবাই এখন বর্তমানে ইয়ং জেনারেশন লোকজন হয়েছে। আপনারা হয়তো দেখবেন ভিডিও, এই 1 মাসের ভিতরেই পুরো নেপালের সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু এই যে সরকারি স্কুল বাদে বেসরকারি যে স্কুলগুলো সব কিছু বন্ধ করে দিয়েছে। প্রবাসীর ক্ষেত্রে একজন লোকের কাছ থেকে বেশি টাকা নিয়ে বিদেশ পাঠাইছে, তার খবর খারাপ করে দিবে, এই ধরনের কথা ডাইরেক্ট বলে। সে আরও কি বলছে, লেখাপড়ার ক্ষেত্রে বলছে যে আমার বাচ্চাও যে স্কুলে লেখাপড়া করবে, এই কোটিপতির সন্তানও সেই স্কুলে লেখাপড়া করবে, একজন গরিবের সন্তানও সেই স্কুলে লেখাপড়া করবে, এই ধরনের সিস্টেম চেঞ্জ করে দিয়েছে। আর এদিকে আমাদের বাংলাদেশের দেখেন 41,000 কোটি টাকা লোন হয়ে গেছে অলরেডি ব্যাংকে। এটাই হলো আমাদের বাংলাদেশ, নেপাল। আর অন্যান্য দেশের সরকার কি চিন্তা ভাবনা করে দেশটাকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, নিজের দেশে কেমনে বাইরে বিশ্ব রাষ্ট্রের কাছে আলো পারফেক্ট দেশ হিসেবে উপস্থাপন করবে, এই ধরনের কোনো সিস্টেমই নেই। উল্টো আরও ঋণ হয়ে গেছে বাংলাদেশের হাতে। আর এদিকে দেখেন নেপাল সরকার গঠন হয়েছে মাত্র 1 মাস সামথিং কিছুদিন হবে, তার ভিতরে পুরো নেপালের সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি শুধু একটা কথাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, মালয়েশিয়াতে নতুন করে যে আবার কলিং দিয়েছে, নতুন করে যে মালয়েশিয়াতে আবার লোকজন আনবে, আল্লাহ পাকি ভালো জানে। গতবার কলিংয়ে আমরা যে কয় লাখ টাকা দিয়ে আইছি, প্রায় 5 লাখ 6 লাখ টাকা করে, সেই টাইমে আছি আমরা মালয়েশিয়াতে কলিংয়ে। এইবার যে কলিং দিছে, এবার যে আল্লাহ পাকি ভালো জানে কত লাখ টাকা করে নিবে মালয়েশিয়া আসার জন্য। সো সবাই একটু কেয়ারফুলি মালয়েশিয়া আসবেন, যারা যারা আসতে চান সবাই দেখে শুনে ভেবে চিন্তে আসবেন। শুধু আমি এটুকুই বলতে চাই ভিডিওর মাধ্যমে, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।